কবিতাটা আবৃত্তি করে একটু শুনে আসি। তা আমি একদিন গেলাম এফডিসিটির গেট দিয়ে ভিতরে হান দিলাম, ভিতরে যাই দেখি ডিপ জল খারাই রয়েছে। তো ওকে বললাম যে আমার এই কবিতাটা যদি আপনাকে দেই আবৃত্তি করতে কিভাবে করবেন? সে পড়ে টিড়ে করলো যে আমি করতে আসি। সে আবৃত্তি করলো এইভাবে, ওই পাখি সব কর্তাছে রব, বোঝো নাই ব্যাপারটা, কাননে কুসুম কলি সব ছান্ডে মান্ডে কলো যায় গেছে গায়ে। তা আমি কইলাম যে সর্বনাশ, এত ভয়ঙ্কর কবিতা তো না আমার এটা, ফুল ফুটার একটা কবিতা, একটু রোমান্টিক সাবলীল হবে। তা আমি আর একটু সামনে যাই দেখি মিশা সদগের খারাপ হয়েছে। তো ওকে বললাম যে গেদে তুমি একটু আবৃত্তি করো। মিশা আবার আমার কবিতা আবৃত্তি করলো, পাখি সব করে রব, রাতি পোহালো, এই দেখ রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। তা আমি বললাম তোরটা তো আরো ভয়ঙ্কর শোনা গেল, এত ভয়ঙ্কর কবিতা না তো। তা আমি বললাম যে তোদের দিয়ে হবে না, আর একটু সামনে যদি আমাকে এলাকার এক পোলা খারাই দিছে কাবিলা নাম। তো ওকে বললাম যে গেদে তুমি একটু আবৃত্তি করো। তাই কাবিলা আমার কবিতাটা আবৃত্তি করলো, পাখি সব ভর্তি আছে রব, রাত পোহাই গেছে স্যাত কইরি, আর কাননে কুসুম কলি সব ফুটে গেছে ফ্যাট কইরি। তা আমি বললাম যে তোর আবৃত্তি মোটামুটি ভালোই ছিল, কিন্তু মাঝখানে স্যাট করি আর ফ্যাট কইটা কোন সময় লাগালাম, আমি তো এটা লাগাইনি। তা গেলাম যে তোর দিয়ে হবে না। তার একটু সামনে যেয়ে দেখি ওই যে ইমোশনাল একজন নায়ক আছে না, কথা কথা কাইন্দি দেয়, ওমর সানি, হ্যাঁ, ওকে যাই বললাম যে গেদু তুমি একটু আমার কবিতাটা আবৃত্তি করো। ও কান্তি কাঁদতে কয়, পাখি সব করে রব, রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। তা আমি গেলাম তুই কান্দিস নিয়ে, তো ফুল ফুটার কবিতা, কান্দার কি আছে এখানে? তা ওর কাছে থেকে আমি চলে গেলাম, আর একটু সামনে যাই দেখি ওই যে মান্না খারাই রয়েছে। তো ওকে যাই বললাম দেখি তুমি একটু আবৃত্তি করো। ও আবৃত্তি করলো, পাখি সব করে রব, রাতি পোহালো, আম্মা জান রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। তা আমি গেলাম তোর ভয়েসটা সুন্দর, আবৃত্তিটাও সুন্দর, কিন্তু মাঝখানে আবার আম্মা জানাইলো কমেন্টে, আমি তো আম্মা জান লিখি। আমি বললাম তোর দিয়ে হবে না, আর একটু সামনে যে ওই যে কথায় কথায় মারামারি করে একটা বলে আসে না, অ্যাকশন হিরো রুবেল, ওকে যে বললাম, ও তো সেই টিভিতে কয়, পাখি সব করে রব, রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। তা আমি বললাম তুই থাম, তোর কাছে আমার কবিতাও নিরাপদ না, আমিও নিরাপদ না, কোন সময় ঘুষি টুসি মাইরে দিবি। তা আমি ভাবলাম যে না, এই চলচ্চিত্র অঙ্গনে কাজ হবে না, আমি একটু রাজনৈতিক অঙ্গন দিয়ে ঘুরে আসি। রাজনৈতিক অঙ্গনে যাই, এই প্রথমে দেখা আমাকে কাকুর সাথে, সবাই যাকে কাকুয়া কাকু বলে ডাকে। তা কাকুকে বললাম যে কাকু আপনি একটু আমার কবিতাটা আবৃত্তি করেন। কাকু কবিতাটা পড়ে কয়, খেলা হবে। তা আমি বললাম যে খেলাধুলা পরে করেন, আমার কবিতাটা একটু তাড়াতাড়ি আবৃত্তি করেন। কাকু তো সেই টিভিতে আবার কয়, একটা মিনিটও কি সহ্য হয় না? তো আমি বললাম না না করেন, আপনি ধীরে সুস্থেই করেন। তো উনি তখন কবিতাটা আবৃত্তি করলেন, পাখি সব করে রব, রাতি পোহালো, এ নিয়ে রাজনীতি করার কিছু নেই, কাননে কুসুম কলি সকলেই ফুটিল, ফুল ফুটুক আর না ফুটুক পদ্মা সেতু কিন্তু হয়ে গেল। আমি গেলাম আপনি আমার এই এত সুন্দর কবিতার ভিতর পদ্মা সেতু হান্দাই দিলেন কেন? এটা তো পদ্মা সেতু নিয়ে লেখি নেই আমি। আমি বললাম যে আপনার দলে আর আমি থাকবো না, আমি আপনার বিরোধী দলে চলে যাবো। বিরোধী দলের ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম যিনি মুরব্বী এখন খালেদা জিয়া, ওনাকে যাই বললাম ম্যাডাম আপনি একটু আবৃত্তি করেন। উনি সুন্দর কেটে আস্তে আস্তে আবৃত্তি করলো, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আপনারা জানেন পাখি সব করে রব, রাতি পোহালো, ইনশাল্লাহ কাননে কুসুম কলি সকলে ফুটিবে, না ফুটিলে ঈদের পরে তীব্র আন্দোলন হবে ইনশাল্লাহ। তা আমি গেলাম আপনি আমার এত সুন্দর ফুল ফুটার কবিতার ভিতরে আন্দোলন শুরু করে দিলেন, এটা তো আন্দোলনের কবিতা না। যাই হোক, সবাই আবৃত্তি শুনে তারপরে আপনাদের অনুষ্ঠানে আসছি আমি আর কি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের মঞ্চে এসেও আপনাদের আমরা এক বিরল কবিকে আমাদের মঞ্চে উপস্থিত করতে পেরেছি। যাদের অনুষ্ঠান আজকে যারা অনুষ্ঠান করেছে তাদের উসিলে আমরা অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে ওনাকে পেয়ে আমরা ধন্য হয়েছি, ঠিক আছে না? আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমাদের বিরল কবি সাহেবকে ধন্যবাদ। আপনাদের এই লাইভ পারিকেটা সহিত আপনাদের অনুষ্ঠানে আসতে পেরে আমি অনেক আনন্দিত, অনেক মানে নিজেকে অনেক গর্ববতী মনে, সরি গর্বিত মনে হয়েছে আসছে।